গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর সবাই খুব হ্যাপি হ্যাপি আছো আর অল টাইম হ্যাপি হ্যাপি থাকবে। তো বন্ধুরা দেখো, আমি আজকে কি নিয়ে এসেছি। কুমড়ো, বরবটি, আলু, পেঁয়াজটাও আমি ওর সঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে একটা আমি জাস্ট তরকারি করব। তো দেখো, আমি তেল গরম করতে দিয়েছি। এখানে আমি দেখো 5 ফোড়ন একটু দিয়ে দিলাম। 5 ফোড়নটা লাল হয়ে গেলে আমি ওই তো সবজিগুলো তুলে দেব, দিয়ে একটু আমি ভাজা ভাজা করব। একটু জাস্ট সবজিটা, এই যে বরবটিটা একটু যদি আমি ভাজা ভাজা করে নিই তাহলে এর কাঁচা গন্ধটা আমার চলে যাবে। দেখো, এক হাতে ক্যামেরা তো সেই জন্য করাটা। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখে এত সবাই সাড়া দিয়েছো, এত ভালো লেগেছে সব, যে আমার ভিডিও দেখে তোমাদের এত উপকৃত হয়েছে। আমার মোটিভেশনাল টকিংগুলো যে আমি বলি, এত টকিং না, মোটিভেশনাল স্টোরিগুলো যে আমি বলি, তো এত আমার তোমরা সাড়া দিয়েছো, এত ভালো লেগেছে, আমি ভীষণভাবে আপ্লুত। আমি ভীষণভাবে, যে আমার এত জ্ঞানের পরিধি কম, তবুও তোমরা আমাকে যে গ্রহণ করে নিয়েছো আমার এই কথাগুলো, ছোট ছোট কথাগুলো, তো আমি ভীষণভাবে আপ্লুত। হ্যাঁ, তোমাদের কাছে অশেষ অশেষ ধন্যবাদ জানাই তোমাদের যে আমার পাশে আসো। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা যখন দেখবে একটা লাইক দেবে। হ্যাঁ, আর লাইক দিতে তো কোনো কষ্ট হয় না, তো একটা লাইক দেবে প্লিজ, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। দেখবে যে সব বন্ধুরা অনেক ডিপ্রেশনে, অনেক চিন্তার মধ্যে, সবাই আমরা প্রত্যেকের মধ্যে আমাদের সমস্যা, আমরা প্রত্যেকেই খুব সমস্যার মধ্যে রয়েছি। কেউ রোগ নাড়া, কেউ চিন্তা, কেউ অভাবন্টন। এই লকডাউন থেকে তো মানুষের অভাবেরও শেষ নেই, অনেক মানুষের কাজ চলে গিয়েছে। তো সেটাই আমি বলবো যে প্রত্যেকের মাঝে আমার এই ভিডিওটা ছড়িয়ে দেবে, তাহলে হয়তো অনেকে আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবে শুনে। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে কিন্তু মানে খুশিতে থাকবে, এবং খারাপের পর যে ভালো আসবে, সুদিন দুঃখের পর যে সুখ আসবে, আর রাত্রির পর যে আবার সকালে দিনের আলো আসবে, সেটা সেই নিয়ে আমি একটা তোমাদের গল্প বলছি। তো একটা রাজমিস্ত্রি ছিলেন। সেই রাজমিস্ত্রি কাজ ছিল না, অনেক দিন কাজ পায়নি। তো সে তার একটা বন্ধুকে বলছে যে, দেখ বন্ধু, আমার অনেক দিন থেকে কাজ নেই, আমি কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ, রাজমিস্ত্রি খুবই গরিব, তো যা আগে আমি পেতাম বেশ ভালোভাবে চলে যেত, কিন্তু এখন আমি একদম কাজ পাচ্ছি না, আর আমি খুব কষ্টের মধ্যে রয়েছি। আর এই বাচ্চারা, এই স্ত্রীর সঙ্গে, স্ত্রীকে আমি এত ভালোবাসি, সেও তো আমাকে ভালোবাসে, তবু এক এক সময় যখন স্ত্রী ঝগড়া করে না, মনে হয় যেহেতু ও ছেড়ে চলে যাচ্ছে, ওকে ছেড়ে দেবো। হ্যাঁ, এরকম মনে হয়। আবার যখন বাচ্চারা, মানে ছেলে মেয়েরা আমার উপর মানে এ করে, একটু চড়াও হয় কিছু নিয়ে, তখন ভাবি তুই এই ছেলে মেয়ে হওয়ার থেকে না হওয়া অনেক ভালো ছিল। এইসব নিয়ে জানিস বন্ধু, আমি অনেক দুঃখের মধ্যে রয়েছি। আমার যেন কিছু ভালো লাগছে না, যেন মনে হয় আমি নিজেকে শেষ করে দিই। তখন সেই বন্ধুটা একটা গুরু মশাইয়ের কাছে নিয়ে গেলেন। বলছে, চল বন্ধু, একটা গুরু মশাই আছে একজন, উনি সব সমস্যার সবার সমাধান করে দেয়। হ্যাঁ, সবাই খুব উপকৃত হয় ওনার সমাধান শুনে। তো উনি প্রত্যেকের সমস্যার সমাধান খুব সুন্দরভাবে হাত ধরে করে দেন। তো সে তখন বলতো, ঠিক আছে বন্ধু, চলো তাহলে আমি যাই। তখন সেই গুরু মশাইয়ের কাছে নিয়ে গেলেন। আমি লবণ দিয়ে দিলাম, গুরু মশাইয়ের কাছে নিয়ে গেলেন। হ্যাঁ, গুরু মশাই তখন সব কথা, তার যা যা বন্ধুকে বলেছিল, আমি আর সেগুলো বলছি না, সব কথা শুনলো। শুনে তখন সব কথা যখন শুনলো, তখন শুনে বলছে বাবা, এই যে তোমার সব সমস্যাগুলো, এই সব সমস্যাগুলো তো আমি তোমার কিচ্ছু করতে পারবো না, এই সমস্যার কোনো সমাধান নেই। আমি বললাম না, যা যা কিছু সমস্যা বন্ধুকে বললো, আমি আর রিপ্লাই করছি না, ওগুলোই সব বলছে যে গুরুমশাই, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না।
তখন গুরুমশাই একটু রাগান্বিতই হলেন, যেহেতু ওই কথাটা বলেছে রাজমিস্ত্রিটা। তখন গুরুমশাই বললে, বাবা তোমার এই সমস্যার কোনো সমাধান নেই, আমি করতে পারবো না। তখন রাজমিস্ত্রিটা বললেন, কি গুরুমশাই, আপনি সবার সমস্যার সমাধান করেন, আপনি আমার সমস্যার সমাধান করতে পারবেন না? তাহলে তো আমার আপনার কাছে এসে কোনো লাভই হলো না, বরং ক্ষতি হলো। আমি এতটা রাস্তা কষ্ট করে এলাম, তো আমার কাছে যারা আর আসতো ভিক্ষা নিতে, তারা তো আমি ভিক্ষা দিতাম তখন, তারা তো বরং আমাকে অনেক আশীর্বাদ করতো, বরং তারা আপনার থেকে অনেক ভালো আমাকে সলিউশন আশীর্বাদ করতো। কিন্তু আপনি কোনো সমাধান করতে পারলেন না, আপনার কাছে এসে আমার খুব খারাপ লাগলো, আমার ভালো লাগলো না। তো তখন গুরুমশাই বললেন যে, তোমার সমস্যার সমাধান কেউ করার নেই, শুধু আমি কেন, কেউ করতে পারবে না তোমার সমস্যার সমাধান। তোমার সমস্যার সমাধান করতে কেউ পারবে না, কারণ তুমি নিজেকেই নিজের সমস্যা এত বাড়িয়ে ফেলেছো যে তোমার সমস্যার সমাধান করা মুশকিল। তো তখন গুরুমশাই বলছেন যে, শোনো, আমি তোমাকে কি বলি, তোমার রাত্রি যখন হয়, তুমি সকালে ঝলমলে সকাল দেখোনি, রাত্রির পর সকাল হয়। তোমার দুঃখ যখন হয়, দুঃখের পর আবার কি সুখ আসেনি? তখন বলছে, হ্যাঁ হ্যাঁ গুরুমশাই আসে। আর ওই যে বললাম যে রাত্রির পর কি সকাল ঝলমলে আসে না? না, হ্যাঁ গুরুমশাই আসে। বর্ষার পর কি তোমার আবার শীত গ্রীষ্ম আসে না? হ্যাঁ গুরুমশাই আসে। হ্যাঁ, তাহলে তুমি কেন এরকম করছো? তোমার তো দুঃখের পর ঠিক সুখ আসবে, সেই সুখটাকে তোমাকে ধৈর্য ধরে সেইটার অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আর সন্তান সন্ততি স্ত্রী এই দুনিয়ায় প্রত্যেকের আছে, প্রত্যেকের সমস্যা আছে, আমারও সমস্যা আছে, সবার সমস্যা আছে, প্রত্যেকের সমস্যা আছে স্ত্রী সন্তান স্বামী নিয়ে। কিন্তু সেটাকে সুন্দরভাবে মোকাবেলা করতে হবে, করে তোমাকে সেই দুঃখ থেকে বেরিয়ে এসে আবার সুখের দেখতে হবে। হ্যাঁ, সেই জন্য বলছে, সবাইকে আমরা বলছি যে, দেখো বন্ধুরা, এইটুকু দুঃখ এলে প্রত্যেকটা মানুষ নানান রকম ভাবে দুঃখ, যার অনেক পয়সা আছে তারও কিন্তু অনেক দুঃখ, আর যার পয়সা নেই তারও দুঃখ। তবে কিন্তু সেই দুঃখ কাটিয়ে, আবার গরিবই বলো বড় লোকই বলো, দুঃখ কাটিয়ে কিন্তু আবার সুখের মুখ দেখে, আবার শান্তির মুখ দেখে। তো সেটাই বললেন যে, তুমি কিন্তু কোনো কিছুকেই তোমাকে যেন ভালো লাগছে না পৃথিবীতে, তো তোমার এইটা কিন্তু তুমি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দেখো যে কার দুঃখ নেই, কার অশান্তি নেই বাড়িতে, কার অভাব নেই। কোনো সময় ঠিক একবার অভাবে পড়েছিল, হ্যাঁ, অভাব থেকে সে আবার উঠেছে। তো বন্ধুরা, এইখান থেকেই আমি বলি যে, সব সময় আমরা কোনো কিছু একটু দুঃখ হলেই, একটু অশান্তি বা বাড়িতে অশান্তি হলেই আমরা কিন্তু ভেঙে পড়বো না। হ্যাঁ, আমরা কিন্তু অপেক্ষা করব সেই সুদিনের জন্য, যে ঠিক আমাদের সুদিন একদিন আসবে। আমাদের সুদিন আসবেই, কেননা আমরা সেই সুদিনের জন্য ধৈর্য ধরি। আমরা মানুষ, আমরা পারি ধৈর্য ধরতে, আমরা সব পারি। হ্যাঁ, আমরাই পারবো, আমরাই উঠে দাঁড়াই, আমরাই সব কিছুকে গড়ি। হ্যাঁ, অতএব আমরা কিন্তু ভাঙবো না, আমরা সব সময় গড়বো। তো বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর অবশ্যই কিন্তু একটা লাইক ঠুকে দিবে, লাইক ঠুকনা মত ভুলনা। হ্যাঁ, আর আমার তরকারিটা হোক, তারপরে আমার তরকারিটা হয়ে গেলে আমি আবার আসছি। তো ফ্রেন্ডস, দেখো আমার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা রুটি দিয়ে খাবো বলে এরকম করেছি, তোমরা পরোটা দিয়ে বা লুচি দিয়েও খেতে পারো, এটা লুচি দিয়েও ভালো লাগে। হ্যাঁ, তো কুমড়ো আলুর তো ছক্কা হয়, এটা আমি বরবটি কুমড়ো আলু দিয়ে জাস্ট খুব নর্মালি তরকারি করেছি। তো বন্ধুরা, তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবসময় হ্যাপি থাকবে, সবসময় ভালো থাকবে, সবসময় নিজেকে সুস্থ রাখবে। হ্যাঁ, সবসময় সুন্দর মনে থাকবে, সুন্দর মনে, খোলা মনে থাকবে, পরিষ্কার মনে থাকবে, কোনো রকম মনের মধ্যে কোনো টেনশন কোনো কিছু আনবে না, সবসময় সুস্থভাবে থাকবে। আর আমি আরও নিত্য নতুন এই মোটিভেশনাল স্টোরি নিয়ে আসবো তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই অনেক উপকৃত হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। টাটা।